এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী 2 বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে 1000 কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য 1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা ভারত সেবাশ্রম সংঘের হসপিটালগুলিকে আয়ুষ্মান ভারতের এনলিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয় তাদের যে কিছু প্রস্তাব ছিল সেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি। স্বামী বিবেকানন্দের যে জন্মস্থান সিমলা, সেখানেও আমরা একটি 5 কোটি টাকা কর্পাস ফান্ড তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওই ক্ষেত্র আমাদের কাছে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও সরকার কিছুটা এগিয়ে এসেছে।